নমস্কার। যাই হোক, আজকে নিফটির এক্সপায়ারি ছিল। গতকালকে ব্যাংক নিফটির এক্সপায়ারি গিয়েছে, তার আগের দিন ফিন নিফটির এক্সপায়ারি গেছে, তার আগের দিন মিড নিফটির এক্সপায়ারি গেছে। আমি এই সপ্তাহটা পুরো এই যে ইন্ডেক্সগুলো ইন্ডেক্সগুলো না একটু ফলো করছিলাম, যে এক্সপায়ারি ইন্ডেক্সগুলো কেমন মুভমেন্ট করছে। আহ, হিসাব করে দেখলাম যে এক্সপায়ারি ট্রেডগুলো এক্সপায়ারিতে কোনো রকম মুভমেন্ট করার চেষ্টা করছেই না। কেন করছে না জানি না। এটা অনেক আগে হতো, কিন্তু আবার সেটা শুরু হয়ে গেছে, একদম ন্যাচারালি পুরো শুরু হয়ে গেছে। কেন শুরু হয়ে গেছে এরকম বুঝতে পারছি না। যে এক্সপায়ারিতে অ্যাকচুয়াল কামাতেই দেবে না, এক্সপায়ারিতে এমনভাবে সেলাররা এমনভাবে চড়ে বসছে যে কিছুতেই কামাতে দেবে না এক্সপায়ারি। আর অপশন বায়ারদের সবসময় মানে সেই শগুনের নজর থাকে গরুর দিকে, সে কথাই আছে, সেরকম অবস্থা। তো এই অপশন বায়ারদের সবসময় নজর থাকে ওই অল্প পয়সার মালের উপরে, যার কারণে আজকে এক্সপায়ারি ডেট দেখো, যেখানে যেটা লেভেল, যেখানে যতদূর যাওয়ার কথা ছিল কোনোটা টাচ করেনি, কোনোটা না, একদম মানে জগা খিচুড়ি মার্কেট নিফটিতে। কারণ আমি আজকে সারাদিন নিফটিতেই ট্রেড করেছি, সারাদিন বসে বসে লসই করেছি। আজকে অনেকদিন পরে লস করলাম, অনেকদিন পরে মানে লসে আসলাম, অনেকগুলো বেশ কিছু লস করলাম। এবার ওভার ট্রেডিংও করেছি আজকে। কতবার ট্রেড নিতে হয়েছে, কতবার, কারণ নিফটিতে ট্রেড করছিলাম। আমি যদি সারাদিনে একবারও ব্যাংকের দিকে তাকাইনি, মিড নিফটির দিকে তাকাইনি, ফিনের দিকে তাকাইনি, যদি একবারও তাকাতাম তাহলে আমার লস হতো না আজকে। কারণ ব্যাংকের যে লেভেলগুলো দিয়েছিলাম সকালবেলায় লেভেল ব্রেক করে চলে এসছে, যতদূর আসার কথা বলেছিলাম অলমোস্ট আমি দেখাচ্ছি। আহ, মানে শুধু নিফটি মনের মতো মানে বানিয়েছে, মুরগি বানিয়েছে। সারাদিন নিফটির মুভমেন্টটা দেখো। আমি বলেছিলাম যে এখানে 23,340, 23,340 যদি নিচে আসে আমি বিয়ার হবো, উপরে গেলে বুল হবো। আচ্ছা দেখো তো কতবার বিয়ার বুল হতে হয়েছে আমাকে। এই এতবার যদি আমি বিয়ার বুল হই, আমার আর তারপরে এক্সপায়ারি ইনস্ট্রুমেন্ট অটোমেটিক অপশন প্রিমিয়াম ডিকে করে 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 শুধু এসএল হিট করিয়েছে, শুধু এসএল হিট করিয়েছে, সারাদিন ধরে এসএলই হিট করিয়েছে। সকালবেলা এর উপরে বুলিশ ট্রেড নিতে বলেছিলাম, একটা বুলিশ ট্রেড নিয়েও ছিলাম, ঠিক আছে, কিন্তু আমার টার্গেট ছিল এই অবধি, 24,440 পর্যন্ত। 24,440 পর্যন্ত যে টার্গেট, সে 24,040 মানে সে অবধি যায়নি। তার আগে এখান থেকেই ব্যাক নিয়ে নিয়েছে, 24,400 থেকেই ব্যাক। কিন্তু এটা হওয়ার কথা ছিল না, আরো 40-50 পয়েন্ট উপরে ওঠার কথা ছিল। কেন যায়নি জানি না। আবার এদিকেও দেখো, মানে এখানে পুরো মুরগি বানিয়েছে সবাইকে, এখানে সিতে পুরো একদম 100% বায়ারদের ঢুকিয়ে দিয়েছে যে চলো লং এ চলো, একদম এখান থেকে শেষ করে দিয়েছে। আবার এদিকে আসো, সারাটা দিন দেখো কি করেছে, সারাটা দিনই তাই করেছে। লাস্টে তোমার 3:30 থেকে একটু নিচের দিকে মুভমেন্ট দিয়েছে, তাও মানে একবার একটু ফলো করে দেখো, 3:30 থেকে 3:05 অব্দি, তারপরে আবার মুরগি বানিয়েছে। তা এই যে বিষয়টা, আজকে সারাদিন যা মার্কেট করেছে, পাগল করে দিয়েছে আজকে মার্কেট। যারা নিফটি, আমি আজকে থেকে মোটামুটি একটা সিদ্ধান্ত নিচ্ছি, যেটা এক্সপায়ারি ইনস্ট্রুমেন্ট থাকবে ট্রেডই করবো না। এক্সপায়ারি ইনস্ট্রুমেন্টে কোনো লেভেলই দেখবো না, কিছু ট্রেডই করবো না। কারণ এ দেয় হয়তো সেই 20 দিন ট্রেড করব, এক্সপায়ারি ইনস্ট্রুমেন্ট একদিন ট্রেড দেবে, বড় ট্রেড, বাদ বাকি শেষ করে দেবে। গতকালকে ব্যাংক করেছে তাই, তার আগের দিন ফিন নিফটি তাই করেছে, তার আগের দিন মিড ক্যাপ তাই করেছে। একদম মানে মুরগি বানাচ্ছে, শুধু অলওয়েজ মুরগি বানাচ্ছে। কেন এইভাবে মুরগি বানাচ্ছে? আর যদি শুট আপ করে, এত জোরে শুট করবে যে কারোর বাবার ক্ষমতা নাই ধরে, ঠিক আছে, এত মানে এত স্পিডে শুট করছে। তাহলে এরকম মানে এই জায়গায় আমাদের মতো ছোটখাটো বা আমাদের মতো যারা বায়ার, তারা মনে হয় কিছু করতে পারবে না, শেষ করে ছেড়ে দেবে। তা যাই হোক, আগামীকালকের জন্য আমি লেভেলটাও দিয়ে দিচ্ছি। আগামীকালকের লেভেলটা দেখে নাও, এই 24,340-এর ওপরে যত সময় মার্কেট না যাচ্ছে আমি বুলিশ হচ্ছি না। আর আজকের যে লো, এই 24,280, এই 24,280-র নিচে যত সময় না আসছে আমি বিয়ারিশ হচ্ছি না। আর বিয়ারিশ আমি ততটা সময়ই হব না। আর যে বিয়ারিশ হলেই যে বিরাট বড় বিয়ারিশ হয়ে যাব তাও না। এই 280-র নিচে আসলে 240 ফার্স্ট টার্গেট রাখবো, সেকেন্ড টার্গেট 24,180, তার নিচে 24,040,
অনেকটা বড়, এখানে অনেকটা বড় গ্যাপ। আমার মনে হয় না যে এতটা গ্যাপ পূরণ করতে কালকে নিফটি নিচে আসবে। আর আবারও সেই 24,340-এর ওপরে গেলে তবেই বুলিশ ট্রেড নেব, তাছাড়া বুলিশ ট্রেড নেব না। এটাই হচ্ছে নিফটিতে আমার যে লেভেল, সেই লেভেল অনুযায়ী যা বেরোয় তাই। আর রইল গিয়ে ব্যাংক নিফটিতে, ব্যাংক নিফটি আজকে ট্রেড দিয়েছে কি সুন্দর দেখো। আমি কালকে, সরি, গতকালকে লেভেল দিয়েছিলাম কত, যে 53,300-র নিচে থাকলে আমি বিয়ার থাকবো, 53,300-র উপরে থাকলে আমি বুল থাকবো। অলমোস্ট মার্কেট ওপেন হয়েছে 53,300-র উপরে। যখন এখান থেকে নিচে পড়েছে, আমি সত্যি কথা বলতে আমি খেয়ালই করিনি। খেয়াল করলে আমার এখানে মানে নিশ্চিন্তে আমি ব্যাংকের পুট নিয়ে বসে থাকতাম। হ্যাঁ, ফার্স্ট লেভেল আমার এই 800, 53,800, এই 53,800 ওই কাছাকাছি ওরকমই এসছে, ফার্স্ট টার্গেট দিয়ে দিয়েছে। তারপরে এসএল ট্রেল করতাম, এসএল এ হিট হতো, কিন্তু লস হতো না, ওভারঅল প্রফিট নিয়ে বেরোতে পারতাম। আর এখন আজকে যে 53,800 এসছে, 52,800 এসছে, এই 52,800-র ভিতরে কালকে আমরা কি লেভেল ইয়ে করতে পারি? কারণ মার্কেট একটু বিয়ারিশ হওয়ার চেষ্টা করছে কিন্তু, কারণ 53,300-র ওপরে যত সময় না যাবে ব্যাংকে, আমি কিন্তু বুল হব না, আমি বিয়ারিশই থাকবো। আমি বিয়ারিশ থাকবো কত সময়? 53,300-র ওপরে যত সময় না যাবে। আর কালকে ট্রেড এইভাবেই নেব, 52,990 এই লেভেলটা যদি ব্রেক করে, আমি ফার্স্ট টার্গেট 800-র জন্য নেব, তারপরে 52,600, তারপরে এসএল ড্রিল করতে করতে যাব, কত দূর যাবে জানি না, জাস্ট এরকম ভাবেই ট্রেডটা করব। আর ওপরে যদি 53,300-র ওপরে যাই তবেই বুলিশ ট্রেড নেব, তার আগে ট্রেড নেব না। এবং ওপরে এসএল ড্রিল করতে করতে যাব, কত দূর যাবে জানি না, তবে চেষ্টা করব হোল্ড করে যাওয়ার, কারণ এর বড় টার্গেট রয়েছে 24,200, সরি 54,200। তা আমি এই জন্য হোল্ড করে যাব, এটাই চিন্তা ভাবনা আছে। আর রিলায়েন্স গতকালকে বলেছিলাম যে 3,055-র নিচে যত সময় না আসবে আমি বিয়ার হব না, বিয়ারিশ হতে পারবো না। আর ওপরের লেভেলগুলো দেখে নাও, কালকে যদি রিলায়েন্স 3,090 ব্রেক করে তাহলে 3,055 ধরে নিতে পারো আসবে। আর 3,130 টাকার উপরেই 3,160 টাকা নেক্সট লেভেল, তারপরে 3200 টাকা, তারপরে 3250 টাকার লেভেলটা বেরোচ্ছে, বড় লেভেল বেরোচ্ছে। আর এইচডিএফসি ব্যাংক আজকে একটা জিনিস, মজার বিষয় আমি তোমাকে একটা দেখাই, হ্যাঁ তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে এইচডিএফসি ব্যাংকে কেন এইভাবে ফেলছে, কিছুই বুঝলাম না। যাই হোক, এইচডিএফসি ব্যাংক 1720-র নিচে আসলে বিয়ারিশ হবো, তার আগে না। আর এখান থেকে হয়তো বায়ার ইম্প্যাক্ট হতে পারে, এখান থেকে হয়তো উপরে চলে যেতে পারে, আবার রিভার্স নিয়ে নিতে পারে। একটা জিনিস, মজার জিনিস দেখো, আজকে আমাদের এইটা এফআইডিআই ডেটা, হ্যাঁ, ডিআই হচ্ছে আমাদের ঘরেলু সংস্থা, আর এফআই হচ্ছে আমাদের বিদেশি সংস্থা। এতদিন পর্যন্ত এফআই যখন 5,000, 6,000, 10,000, 20,000, 50,000 কোটি টাকাও সেল করছিল, ডিআই সেখানে যদি 500 কোটি টাকা বাই করে, মার্কেট ওপরে, এফআই যতই বড় সেল আপ নিয়ে আসুক, যত টাকারই সেল আপ নিয়ে আসুক, ডিআই সেখানে যদি সামান্য কিছু বাই করে তাতেই মার্কেট ওপরে চলে যাচ্ছে। আর আজকে এফআই বাই করেছে 5,483 কোটি টাকার, আজকের রিপোর্ট এটা 3রা জুলাই। আর হুম, 3রা জুলাই বলতে এটা গতকালকের রিপোর্ট নাকি? আজকের রিপোর্ট এখনো ম্যানেজমেন্ট দেয়নি। হ্যাঁ, এটা গতকালকের তো, আজকে তো 4 তারিখ, কিন্তু এরকম এখনো পর্যন্ত তো এনএসসি ডাটা পেশ করেনি। তো যাই হোক, গতকালকেও ওইটা দেখছিলাম, এফআই অত বাই করেছে। আর এনএসসি এফআই ডেটা, তা তবুও মার্কেট কালকে উপরের দিকে যায়নি। আর আজকে এখনো ডেটা পেশ করেনি নাকি বুঝতে পারছি না ঠিক, তো গতকালকেরটাই দেখাচ্ছে। চলো, এখনো পর্যন্ত আজকের ডেটা আসেনি। তা গতকালকেও দেখো নিফটিতে যে জাস্ট পজিটিভ রেখেছিল,
এফআই এর যে ডেটা অনুযায়ী জাস্ট পজিটিভ রেখেছিল যে, কিন্তু ডিআই সামান্য সেল করেছে, তাতেই মার্কেটকে ম্যানেজ করে নিয়েছে। আজকেও ঠিক সেম কিছু করেছে। ডিআই এর সিস্টেমটা কি? ডিআই বললাম, আমি বললাম গভর্নমেন্টের সাথে যুক্ত আছে। গভর্নমেন্ট যেমন যেমন ভাবে এদেরকে বলবে, এরা তেমন কাজই করবে। গভর্নমেন্ট চেষ্টা করবে মার্কেটকে সবসময় উপরে রাখার। আজকেও মার্কেটকে নিচে ফেলেছে, দেখো মার্কেটকে কিন্তু একটা জায়গায় রেখে দিয়েছে। 15 পয়েন্ট নিফটি পজিটিভই আছে, নেগেটিভ কিন্তু নেই। নিফটি 15 পয়েন্ট পজিটিভ আছে, নেগেটিভ নেই। কারণ মার্কেটকে কিছুতেই মানে বাইরের মার্কেটের কাছে বিয়ার হতে দিতে পারে না, যত সময় না পর্যন্ত বিদেশি মার্কেট পড়বে। আর অলরেডি বললাম মিউচুয়াল ফান্ডের বায়ার প্রচুর পরিমাণে আসছে। তা মিউচুয়াল ফান্ড যদি বাই করে, অটোমেটিক মার্কেট সকালবেলা একটু পুলব্যাক নেবে, ওপরের দিকে যাবে। তারপরে মার্কেটে বিদেশি সংস্থা আসবে, তখন অটোমেটিক সেল করবে, আস্তে আস্তে মার্কেট সাইডওয়াইজ টু নেগেটিভ চলে আসবে। এটাই হচ্ছে। কিন্তু যেদিন টিআই দুপুর মানে সেকেন্ড হাফে গিয়ে বাই শুরু করবে না, সেদিন মার্কেট কত দূর উপরে উঠবে তার কোনো ঠিক নেই। মানে ওয়ান সাইড মুভমেন্ট দিয়ে দেবে একদম স্বর্গে। সেই দিনটার জন্য অপেক্ষা করব। আর যাই হোক, আজকে এই এই যে মানে বিষয়গুলো না, আমি এটা দেখছিলাম যে কালকে আমাদের মার্কেটে আজকে প্রায় 2 বছর 2.5 বছর ধরে এই এফআই বিয়ারিশ, মানে বিদেশি সংস্থা বিয়ারিশ, মার্কেট পড়বে। কিন্তু আমাদের ঘরেলু সংস্থা এত পরিমাণে মাল কিনেছে যে ফেলতেই দেয়নি। তা এখন আবার দেখছি বিদেশি সংস্থা কেনা শুরু করেছে। বিদেশি সংস্থা যদি এখন কেনা শুরু করে, তার মানে বুঝতে পারছো মার্কেটকে কোথায় নিয়ে যেতে চাইছে। যদি কারোর বোঝার ক্ষমতা থাকে বুঝে নাও। নিচে আমার তো মনে হয় না নিচে পড়বে বলে, সবাই বলছে নিচে পড়বে, মার্কেট উপরে উঠে গেছে বেশি। মার্কেট 25,000-এ না যাওয়া পর্যন্ত নিচে ফেলবে না, 25,000 ব্রেক করবে, তারপরে মার্কেট নিচে ফেলবে। তবুও আমাদের সেটা একটা মাইন্ডসেট ভিউ, আর কিছু না। আর ওই রকম চিন্তা ভাবনা না রেখেই ট্রেড করা বেটার, লেভেল অনুযায়ী। আজকে যেরকম লেভেল অনুযায়ী ট্রেড করতে গিয়ে নিফটি ভিখারি করে দিয়েছে কত মানুষকে, তার নাই ঠিক, যার মধ্যে আমিও একজন বড় লুজার। আর নিফটি ব্যাংকে বা মিড নিফটিতে বা ফিন নিফটিতে যেখানেই ট্রেড করতাম সেখানেই প্রফিট বের করে আনতে পারতাম। আর যদিও বা সকালবেলা আমি গতকালকে বলেছিলাম যে গ্রিড, লোভ, সকালবেলা আমি প্রফিটেই ছিলাম। আমি সকালবেলা যাই হোক আমার মন মতো প্রফিটেই ছিলাম, কিন্তু আরেকটু আশা করেছিলাম। সে আরেকটু আশা করতে গিয়ে মোটামুটি আমি সেই আরেকটু তো পাইনি, উল্টে আমার এসএল খেয়ে পরে তো কতবার ট্রেড করেছি আজকে কোনো হিসাবই নেই। আজকের দিনটা অনেকদিন পরে খুব খারাপ দিন গেল আমার। যাই হোক, এই পর্যন্তই। আবার নেক্সট কালকে দেখা যাবে কিভাবে কি করা যায়।